করে সাজাইছে ক্রিসমাসের জন্য। চলে যাবো, 3টা বাজে আমার ক্লাস আছে। তো ভাবলাম যে ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে যাই, তো দেখলাম এখানে সুন্দর করে সাজাইছে, অনেক সুন্দর করে সাজাইছে। আমার এটাকে নিয়ে আসলে খুশি হয়ে যাবো, অবশ্যই ক্লাসে আছে। আলহামদুলিল্লাহ মেয়েটাকে নিয়ে অনেক ভালো আছি, যে কোনো ঝামেলা করে না, কোনো চাহিদা নেই, চাহিদা খুব কম। আমি সবসময় চাই যে যতটুকু প্রয়োজন ততটুকু ইউজ করার জন্য, চাহিদা কম হোক। তো ওর মধ্যেও এই জিনিসটা পাইছি যে ওর চাহিদা নেই, চাহিদা খুব কম। তো সুন্দর খাবারের আইটেম, সন্ধ্যার পরে আসলে এগুলো লাইটিং হবে যখন, তখন দেখতে ভালো লাগবে। কালকে ফ্রাইডে, কালকে আসবো ইনশাল্লাহ, যদি আকাশটা ভালো থাকে তাহলে ইনশাল্লাহ কালকে আসবো। এখান থেকে স্পেনে আসলে জব পাওয়াটা সো টাফ। আমি যে অল্প সময়ের মধ্যে জব পাইছি, প্লাস চলছি এতদিন, আলহামদুলিল্লাহ ভালোই ছিলাম। হঠাৎ করে জবটা চলে যাওয়ার কারণে একটু টেনশনে পড়ে গেছি। আজকের যে জায়গায় আমি ইন্টারভিউ দিতে গেছিলাম, ওখানে আমার আজকে জবটা হয়ে যেত। ম্যানেজারটা অনেক ভালো ছিল। ম্যানেজার বলছে নেপালি, ম্যাডাম আপনার জব হয়ে যাবে, সমস্যা নেই। জব যদি না হতো তাহলে তো তারা আমাকে 1 ঘন্টা কাজ করাইতো না। বলছে যে 1 ঘন্টা কাজ করেন, বস আসতেছে, আসলে কনফার্মেশন লেটার নিয়ে যেতে পারবেন। বস আসার পরে ম্যানেজারকে রুমে ডাকার পরে বলল যে সরি, ওনার মানে বসের আমার জন্য মনে হচ্ছে এতটা দিন মনে হয়নি, তবে আজকে জীবনের এতটা জার্নির পর মনে হচ্ছে আমার জন্য আসলে দুনিয়াটা অনেক কঠিন, অনেক কঠিন। কারণ আমি যতই চেষ্টা করছি 1 পা আগানোর জন্য, বাট আমি 2 পা পিছিয়ে যাচ্ছি। 1 পা আগাইতে গেলে 2 পা পিছিয়ে যাচ্ছি, জানি না কেন। তবে ধৈর্যর পরীক্ষা হয়তো বা নিচ্ছে আল্লাহ। আজকে একটা জবের জায়গায় গেছিলাম। আসলে আমি আগে একটা কোম্পানিতে কাজ করতাম, কোম্পানিটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়।